আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহিদুল ইসলাম, সহকারী শিক্ষক, রহিম আফসার মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ভেড়ামারা, কুষ্টিয়া। আজকের ক্লাস বাংলা দ্বিতীয় পত্র, বিষয় ব্যঞ্জন সন্ধি। আমরা ব্যঞ্জন সন্ধি নিয়েই আলোচনা করব। তার আগে আমাদের সন্ধি একটু স্মরণ করাই দিই। সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। সন্ধি পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। ব্যঞ্জন সন্ধি দেখো, স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনির মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে। তা আমরা এবার ব্যঞ্জন সন্ধির নিয়ম দেখো। 1 নম্বর নিয়ম, পূর্বে ত বা দ এবং পরে চ বা ছ থাকলে ত বা দ এর স্থলে চ হয়। তাহলে পূর্বে ত বা দ এবং পরে চ বা ছ থাকলে ত বা দ এর স্থলে চ হয়। তাহলে দেখো, যদি বলা হয় উদ্যোগ চারণ, খেয়াল করো বন্ধুরা, এই যে আমাদের সন্ধি বিচ্ছেদ করার সময় খেয়াল করতে হবে প্রথম শব্দের শেষে যে ধ্বনির মিলন, প্রথম শব্দের শেষে দ্বিতীয় শব্দের প্রথমে। তাহলে নিয়মটা হলো, প্রথম শব্দের শেষে দেখো ত বা দ থাকতে পারে, এবং দ্বিতীয় শব্দের প্রথমে যদি চ বা স থাকে তাহলে এই তর পরিবর্তে কি হয়, স হয়। তাহলে উদ্যোগ চারণ কি হবে, উচ্চারণ। উদ্যোগ চারণ, উচ্চারণ। আরো টেকনিকে সহজে মনে রাখার উপায়, সন্ধিবদ্ধ শব্দের সাথে যদি ছয় স ছয় স থাকে তাহলে এই সটা উঠে যাবে, তার পরিবর্তে ত বা দ। এখন কখন ত হবে কখন দ হবে সেটা আমাদের আবারও স্মরণ করে দিই, যে সন্ধি বিচ্ছেদ করার সময় সন্ধি বিচ্ছেদের আমরা অর্থ খেয়াল করতে হবে, যেটা অর্থ হচ্ছে কিনা বা অভিধানে এর কোনো অর্থ আছে কিনা। যে কোনোভাবেই কিন্তু বসা দিলেই হবে না, তার অর্থ থাকতে হবে। আর সন্ধিবদ্ধ শব্দের নিয়মের উপর ফলো করতে হবে। এবার যদি দেখো আরো উদাহরণে আমরা যাই, উচ্চ, তাহলে আমরা সহজ নিয়মেই বলেছি যে সন্ধি বিচ্ছেদ করার সময় সন্ধিবদ্ধ শব্দে স আছে, ছয় স আছে, তাহলে সটা উঠে যাবে। তাহলে কি হবে, উদ্যোগ চ, উচ্চ, উদ্যোগ চ। আর উদাহরণ দেখো, বিপদ ছায়া, বিপদ ছায়া, তাহলে দেখো এখানে ছয় স আছে, তাহলে এই স উঠেছে ত অথবা দ, তাহলে কি হবে, বিপদ যোগ ছায়া, বিপদ ছায়া। এই যে এখন কখন দ কখন ত, আমরা যদি বলি বিপদ, যদি খণ্ড ত দিতাম বিপদ, বিপদ বলে কোনো শব্দ ডিকশনারিতে নেই, এর কোনো অর্থ হয় না। সে কারণে এটা হবে কি দ, বিপদ, বিপদ হবে না। তাহলে বিপদ ছায়া, তাহলে এটা সহজে নিয়ম, যদি ছয় স বা ছয় স থাকে সটা উঠে যাবে, ত তার পরিবর্তে ত বা দ হবে। তাহলে দেখো উচ্চারণ, উদ্যোগ চারণ, বিপদ ছায়া, বিপদ্যোগ ছায়া, বিপদ ছায়া। আরেকটা উদাহরণ দেখো, উচ্ছেদ। এখানে দেখো কি আছে, দেখো ছয় স আছে, তাহলে ছটার পরিবর্তে ত হবে, উদ্যোগ ছেদ, উচ্ছেদ, উদ্যোগ ছেদ।
আরেকটা উদাহরণে আমরা যাই উচ্ছিন্ন। তাহলে এই স্বর পরিবর্তে ত, উদ্যোগ। তাহলে বন্ধুরা আমরা বুঝতে পেরেছি যে পূর্বে বা প্রথম শব্দের শেষে ত বা দ, দ্বিতীয় শব্দের প্রথমে চ বা ছ থাকলে এই ত বা দ এর পরিবর্তে চ হয়। আর সন্ধিবদ্ধ শব্দের সাথে যদি ছয় ছ থাকে তাহলে এই চ উঠে যে তার পরিবর্তে ত বা দ। দুই নম্বর নিয়ম, পূর্বে ত বা দ এবং পরে বর্গীয় জ বা ঝ থাকলে ত বা দ এর স্থলে বর্গীয় জ হয়। তাহলে দেখো পূর্বে ত বা দ অর্থাৎ প্রথম শব্দের শেষে ত বা দ এবং পরবর্তী শব্দের প্রথমে বর্গীয় জ বা ঝ থাকলে ত বা দ এর স্থলে কি হয়? বর্গীয় জ হয়। যেমন দেখো যদি বলা হয় সদ্যোগ জন, এতে প্রথম শব্দের শেষে কি আছে? ত আছে। তার পরবর্তী কি আছে? দ্বিতীয় শব্দের প্রথমে বর্গীয় জ আছে। তাহলে এই তর পরিবর্তে কি হবে? বর্গীয় জ হবে। তাহলে কি হবে? সজ্জন। আরেকটা উদাহরণে দেখো আরো সহজে টেকনিকে চেনার উপায়, সন্ধিবদ্ধ শব্দের সাথে যদি বর্গীয় জয় জ বা বর্গীয় জ ঝ থাকে তাহলে এই বর্গীয় জর পরিবর্তে ত বা দ হবে। তাহলে কুজ্ঝটিকা কোদ যোগ ঝটিকা, কুজ্ঝটিকা, কোদ যোগ ঝটিকা। আরেকটা উদাহরণ দেখো, যদি আমরা লিখি তজ্জন্য, তাহলে নিশ্চয় তোমরা পারবে বন্ধুরা। তজ্জন্য, তাহলে বর্গীয় জয় জ আছে, এই বর্গীয় জ উঠে যে ত, তজ্যোগ জন্য, তজ্জন্য। আরেকটা উদাহরণ দেখো উজ্জীবন। তোমরা সবাই ক্লিয়ার হয়েছো, বুঝতে পেরেছো? উজ্জীবন বর্গীর জয় যা আছে তাহলে এই জ উঠে যে ত, উজ্জীবন, উজ্জীবন। 3 নাম্বার দেখো, পূর্বে ত বা দ এবং পরে তালব্য বসা থাকলে ত বা দ এর স্থলে চ হয় আর তালব্য বসা এর স্থলে ছ হয়। যেমন দেখো শ্বাস, তাহলে প্রথম শব্দের শেষে যদি ত থাকে, দ্বিতীয় শব্দের প্রথমে যদি তালব্য বসা থাকে তাহলে ত এর পরিবর্তে চ হয়, এই তালব্য বসার পরিবর্তে ছ হয়। তাহলে কি হবে? দেখো এখানে ত এর পরিবর্তে চ আর তালব্য বসার পরিবর্তে ছ, উচ্ছ্বাস, উদ্যোগ শ্বাস, উচ্ছ্বাস। আরেকটা উদাহরণ আমরা দেই, যদি আমরা যাই সেটাই উচ্ছৃঙ্খল, তাহলে এখানে
উদ্যোগ শৃঙ্খল, শৃঙ্খল বানান তালব্য শ হয়। তাহলে আমরা এর আগের নিয়ম কিন্তু আমরা একটু পড়েছিলাম যে ছয় স থাকলে স উঠে যে ত বা দ হয়, তাই না? আর তার পরিবর্তে যা ছিল সেটাই হতো। কিন্তু এখানে দেখো আমরা আগেই বলেছি যে সন্ধি বিচ্ছেদ করার সময় আমাদের অর্থের খেয়াল করতে হবে। সেই কারণে উদ্যোগ শ্বাস, এই শ্বাস বানান ছয় আকার দিলেও আমরা কি হতো, এটাই ভুল হতো, কারণ শ্বাস বানান কখনো ছ দিয়ে হয় না, কি হয়, তালব্য শ দিয়ে। তাহলে উদ্যোগ শ্বাস, উচ্ছ্বাস, উদ্যোগ শৃঙ্খল, উচ্ছৃঙ্খল। এবার দেখো চলস শক্তি, চলস শক্তি, তাহলে কি হবে, চলযোগ শক্তি বানানে কি হয়, শক্তি বানানে তালব্য শ হয়। তাহলে এটাও তাই, ছয় স থাকলে তার পরিবর্তে কিন্তু তয় হয়েছে, ত বা দয় হয়, কিন্তু তারপরে যে মানে এখানে ছ হবে কি না সেটা আমাদের কখন ছ হবে কখন তালব্য শ হবে সেটা আমাদের অর্থের উপর নির্ভর করবে। তবে এই কয়টা শব্দে আছে, যেমন দেখো উচ্ছল, উচ্ছল, উদ্যোগ ছল, উচ্ছল, উদ্যোগ ছল, ছল। দেখো 4 নম্বর নিয়ম দেখো, পূর্বে পূর্বে ত বা দ এবং পরে গ বা ঘ থাকলে ত বা দ এর স্থলে দ হয়। তাহলে পূর্বে ত বা দ এবং পরে গ বা ঘ থাকলে ত বা দ এর পরিবর্তে কি হয়, দ হয়। যেমন দেখো উদ্যোগ গত, তাহলে কি হবে, উদ্গত, উদ্গত। এটা আরো একটু সহজে আমি বলি যে টেকনিকে সহজে, যদি বর্গের 3 নং হয়, আমরা জানি ক থেকে ম পর্যন্তকে বলা হয় বর্গীয় বর্ণ, যেমন ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ণ, ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম। এই যে বর্গের দেখো, এই গ থাকলে ক হয়, বর্গ থাকলে চ হয়, ড থাকলে ট হয়, দ থাকলে ত হয়। তাহলে বর্গের সন্ধিবদ্ধ শব্দের সাথে যদি বর্গের 3 নং, 1 নং, 2 নং, 3 নং, ত, থ, দ, দ কয় নং, 3 নং, তাহলে এই দর 1 নং কি, ত, তাহলে সেটা কি হবে, ত। তাহলে ওই দেখো উদ, তাহলে প্রথম শব্দের শেষে কি আছে, ত আছে, এবং পরবর্তী শব্দের প্রথমে গ আছে, তাহলে এই তর পরিবর্তে কি হয়, দ হয়, উদ্গত। উদ্গ্রীব কি হবে, তাহলে দ কয় নং, 3 নং, এই 3 নং এর 1 নং কি, ত, উদ্যোগ গ্রীব, উদ্গ্রীব, উদ্যোগ গ্রীব, উদ্গ্রীব। আরেকটা উদাহরণ দেখো, উদ্গম, বর্গের কয় নং আছে, 3 নং আছে, তাহলে 1 নং ত, উদ্যোগ গম, উদ্গম। দেখো তড়িৎ গতি, তড়িৎ গতি, বর্গের কয় নং আছে, 3 নং, দ আছে, ত হবে তড়িৎ যোগ গতি, তড়িৎ গতি।
5 নম্বর নিয়ম দেখো, পূর্বে ত বা দ এবং পরে পরে কি ব বা ভ, ব বা ভ থাকলে ত বা দ এর পরিবর্তে দ হয়। ত বা দ এর স্থলে দ হয়। তাহলে পূর্বে ত বা দ এবং পরে ব বা ভ থাকলে ত বা দ এর স্থলে বা এর পরিবর্তে দ হয়। যেমন দেখো, আমরা একটা উদাহরণে দেখি, উদ্বিগ্ন। এটাও সেই একই নিয়ম, যদি বর্গের 3 নং থাকে, মানে এই নিয়ম দেখে অনেক সন্ধি বিচ্ছেদ করা যাবে, হাজার হাজার আছে। উদ্বিগ্ন, বর্গের 3 নং আছে, দ আছে, তাহলে ত হবে উদ, উদ্যোগ বিঘ্ন। আবার দেখো, তাহলে প্রথম শব্দের শেষে কি আছে? ত আছে, এবং পরে মানে কি পরের শব্দের প্রথমে কি আছে? ব আছে, ব বা ভ থাকতে পারে, তাহলে এই তর পরিবর্তে কি হয়? দ হয়, উদ্বিগ্ন। উদ্ভব কি হবে? দ আছে, দেখো বর্গের 3 নং আছে, কিন্তু তারপর দেখো ভ আছে, তাহলে এখানে দেখো মূল শূন্য বর্গের 3 নং থাকবে এবং তার সাথে ব অথবা ভও থাকতে হবে, যে কোনো একটা, তাহলে এই দর পরিবর্তে ত, তাহলে উদ্যোগ ভ, উদ্ভব। তাহলে দেখো প্রথম শব্দের শেষে ত, দ্বিতীয় শব্দের প্রথমে ভ, তাহলে এই তর পরিবর্তে কি হয়েছে? দ হয়েছে। উদ্বেগ, তাহলে বর্গের 3 নং দ, তারপরে ব আছে, তাহলে দর পরিবর্তে ত, উদ্যোগ বেগ, উদ্বেগ, উদ্যোগ বেগ। তাহলে আমরা আরো কিছু উদাহরণে যাই বন্ধু। যেমন দেখো, সদিচ্ছার, তাহলে দ আছে এবং তারপর দেখো ব আছে, তাহলে দর পরিবর্তে ত, সদ্যোগ বিচার, সদিচ্ছার। উদ্ভ্রান্ত, দেখো দ আছে, তারপরে ভ আছে, দ বর্গের 3 নং, তাহলে 1 নং হবে বর্গের দর, দর 1 নং ত, উদ্যোগ ভ্রান্ত, উদ্ভ্রান্ত। উদ্বাস্তু, দ বর্গের 3 নং, তারপর দেখো ব আছে, উদ্বাস্তু, উদ্যোগ বাস্তু, উদ্বাস্তু। ভবিষ্যৎবাণী, তাহলে দেখো ব আছে, দ আছে, তারপর দেখো ব আছে, তাহলে দেখো কি হবে? ত হবে তার পরিবর্তে, ভবিষ্যৎ যোগ বাণী, ভবিষ্যৎবাণী। এখানে দেখো তদ্ভিন্ন, এখানে দ আছে বর্গের 3 নং, তারপর ভ আছে, তাহলে দর পরিবর্তে বর্গের 1 নং ত, তদ্যোগ ভিন্ন, তদ্ভিন্ন। এবার দেখো বিদ্যুৎ বেগ, দ আছে বর্গের 3 নং, তারপর দেখো ব আছে, তাহলে দর 1 নং ত, বিদ্যুৎ যোগ বেগ। তাহলে এটা নিয়ম দেখো, পূর্বে ত বা দ অর্থাৎ প্রথম শব্দের শেষে ত বা দ এবং পরবর্তী শব্দের প্রথমে ব বা ভ থাকলে এই ত বা দ এর পরিবর্তে দ হয়। আর সন্ধিবদ্ধ শব্দের সাথে যদি বর্গের 3 নং থাকে, তারপরে যদি ব বা ভ থাকে, তাহলে এই 3 নম্বর বর্ণের সেই বর্ণের 1 নং হয়। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো সবাই। ধন্যবাদ সবাইকে।